رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله مع الذين اتقوا والذين هم محسنون. وأيضا قال: وجاهدهم به جهادا كبيرا. وأيضا قال: ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশের উলামায়ে হযরতদের একটি আকর্ষণীয় প্রতিষ্ঠান বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের ঢাকা বিভাগীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই সভার সভাপতি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের ঢাকা বিভাগের নবনির্বাচিত সভাপতি, আজকের সভার সভাপতি হযরত মাওলানা আব্দুল মান্নান আনসারী, আজকের প্রধান অতিথি বাংলাদেশের টেকনাফ তেঁতুলিয়ায় ছাত্র জীবনের আলোচিত সাবেক ছাত্রনেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বাংলাদেশের জাতীয় সংসদে সিরাজগঞ্জ 4 থেকে নির্বাচিত সংসদ সদস্য, আলেম দ্বীন, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, বৈঠকে উপস্থিত বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন এবং গোপালগঞ্জ থেকে যিনি জাতীয় সংসদে নির্বাচন করেছেন, ইনশাআল্লাহ সামনে জিতবেন, হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল হামিদ, যিনি মাজলিস মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশের এবং বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠান তামির মিলাদ কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী। উপস্থিত রয়েছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি শহীদ আবু সাইদের বাড়ি, রংপুরের ফিজগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য, আপনাদের গর্ব, মাজলিসুল মুফাসসিরিনের একমাত্র এমপি, না সবাই এমপি? আরও আছে? আচ্ছা, আরও আছে। সেক্রেটারি হিসেবে নির্বাচিত জনাব মাওলানা নুরুল আমিন। মঞ্চ উপবিষ্ট সময়ের আলোচিত নেতা, যিনি ইসলামী আন্দোলনের কাজকে এগিয়ে নিচ্ছেন, কেউ না আসলে সবাই তার কথা শুনতে চায়, আমাদের প্রিয় ভাই হযরতুল আল্লাম আলী হাসান ওসাম। সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, কথা আমাদের প্রধান অতিথি বলবেন। উনি আমাদের দায়িত্বশীল, অভিজ্ঞতার আলোকে কিছু কথা অবশ্যই বলবেন। প্রিয় ভাইরা, আমি 1979 সালে তখন নবম শ্রেণীর ছাত্র ছিলাম। কুমিল্লার তাফসির মাহফিল গেলাম সাইদুর সাহেবের তাফসির কোরআন মাহফিল শুনে এই যে অ্যাক্টিভ হইলাম, মনে হয় এখনো নিষ্ক্রিয় হয়নি। উনি যেভাবে কথা রাখলেন একটার পর একটা, এইভাবে আল্লামা সাইদির তাফসির ওয়াজে বাংলাদেশের লাখো লাখো মানুষ, বাংলাদেশের হাজার হাজার তরুণ সেকুলারিজম এবং সাম্যবাদ এবং টর্চস্কির মতবাদ বাদ দিয়ে ইসলামী আন্দোলনে এসেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাই আলী হাসান ওসামা যেটা বলছেন, ইন্না মিনাল বায়ান আল সিহরা, বয়ানের মধ্যে, ভাষণের মধ্যে, বক্তৃতার মধ্যে আসলে জাদু আছে। আপনাদের খুতবা, যে জুমার খুতবা দেয়, জুমার খুতবা শুনে অনেকের যে বেনামাজি সে নামাজি হয়ে যায়। হ্যাঁ, কেউ জীবনে পর্দা পালন করে না, হিজাব পালন করে না, কিন্তু যখন একজন আলেমের ওয়াজ শুনে, জুমার খুতবা শুনে, সে চিন্তা করে যে না, আমার স্ত্রীকে পর্দায় রাখতে হবে। তো এটা কি বয়ানের ওয়াজের জাদু না? আবার আমার আপনার কথা শুনে যদি ইসলামের মাঝে বিভক্তি দেখা দেয়, হুজুররা এত ভাগে আছে, হুজুরদের ওয়াজে শুনবো না, তাহলে লাভ না লস? প্রিয় ভাইরা, কথা সংক্ষিপ্ত এইভাবে করতে চাই। আল্লাহ তাআলা বলছেন, ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে হে নবী আপনি মানুষদেরকে, যারা আল্লাহকে ভয় করে, আখিরাতের ভয় লালন করে, তাদেরকে আপনি উপদেশ দিন।
ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছেন, কাফের এবং মুনাফিকদের কথা আপনি উপেক্ষা করুন, এদের কথা শুনবেন না। আপনার সামনে কোরআন আছে, কোরআন দিয়ে জিহাদ চালিয়ে যান। বাংলাদেশে দিন প্রতিষ্ঠার কাফেলায় বাংলাদেশের মানুষ চেনে, নাম না বললে চেনে না। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই দেশের মানুষ মনে করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। কোরআন সুন্নাহর আলোকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত যে আদর্শ, এই আদর্শে যদি সমাজের প্রতিটা জায়গায় প্রতিষ্ঠিত করা যায়, তাহলে এই সমাজ শহীদ আবু সায়েদ এবং জুলাইয়ের 24-এর যারা রক্ত দিয়েছে তরুণদের আকাঙ্ক্ষা, ন্যায় ইনসাফের আদলের বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কয়েকটি কথা বলে শেষ করতে চাই। আমার প্রিয় ভাই ফখরুদ্দিন নিজে কিন্তু খুব কড়া বক্তৃতা করে, অন্যদের প্রশ্নের জবাব কড়াভাবে দেয়, তাই না? আজকে তো সাংঘাতিক সুন্দর কথা বলেছেন। অন্যেরা ছড়াও হবে, আমাদের কটাক্ষ করবে, কিন্তু আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। বলে না, মাথা গরম, কাজ করতে হবে ঠান্ডাভাবে। কোনো সময় রাগান্বিত হওয়া যাবে না, উত্তেজিত হয়ে কথা বলা যাবে না। ওলামায়ে কেরাম আর কি আলিয়া, কি কওমি, কি সুন্নি, কি সালাফি, কি আহলে হাদিস, এটা আওয়াম বোঝে না। আজকে আমাদের জন্য দুঃখ, ওলামায়ে কেরামের একটা অংশ, ওলামায়ে কেরামের যে একতলাফ মুখালাফাত, এটাকে নিয়ে গেছে আওয়ামের কাছে, যেটা দিনের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা চাই আমরা ঘরে কথা বলব, আমরা আলোচনা করব, কিন্তু বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন ব্যাহত হয়, কোরআন সুন্নাহর আদল ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কেউ যদি উদ্দেশ্যমূলক কথা বলে, এটার জবাব হিকমতের সাথে আমাদের দিতে হবে। আজকে ইসমাতুল আম্বিয়া, আদালতে সাহাবা সহ নানা বিষয় অবতারণা করে যারা বাংলাদেশে আজকে সংসদে বসলে টুপি আর পাগড়ি দেখা যায় না। রোহিতবার সাথে কথা বলতেছিলাম, বসলে বোঝা যায় না যে কে জেনারেল শিক্ষায়, কে আলিয়া মাদ্রাসার শিক্ষা, কে উচ্চ মাদ্রাসার শিক্ষা, প্রায় সবার মাথায় টুপি। এটা আজকে বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ। তাহলে যারা আজকে সমালোচনা করে ইসলামী আন্দোলনের মধ্যে বিভক্ত তৈরির চেষ্টা করতেছেন, তারা কি সংসদে দাড়ি টুপি সৎ লোকদের সংখ্যা কমাইতে চান? যদি কমাইতে না চান, আসেন আলেম ওলামাদের বিরোধ নিজেরা ঘরের মধ্যে ঠিক করি। মানুষ বিভ্রান্ত হয় এই জাতীয় কথা বলে। বাংলাদেশ আগামী দিনের একটি ন্যায়ভিত্তিক ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে ন্যায়নিষ্ঠ যে একটি রাষ্ট্র গঠন করার কাজ এগিয়ে চলছে, এই কাজ ব্যাহত করার জন্যে আমি আপনি আলেম হিসাবে ব্যবহৃত হব না। কি বলেন? আজকে আলেমদের মধ্যে কেউ বলে যে অমুকের কাপড় খুলে ফেল, তারপরে যারা এই জন্য কথা বলে জবাই করে ফেল। কেউ বলে আলিয়া জননী, কেউ বলে কওমি জননী। কি বলে? যে কথাগুলো বললে মানুষ হাসে, আমাদের উলামায়ে কেরাম আমরা এসব দিক থেকে সতর্ক থাকব। আমরা চাই মুসলিম উম্মার ঐক্য, আমরা চাই উলামায়ে কেরামের ঐক্য। আমি ওই দিনও বলেছি, 1951 সালে 31 দফা ইসলামী শাসনতন্ত্রের দাবিতে সকল মাসলাকের উলামায়ে কেরাম স্বাক্ষর করেছিল 1951 সালে। এখন সেখানে পাকিস্তানের কওমি আলেমদের শীর্ষ আলেম যিনি, তিনি স্বাক্ষর করেছেন। আর 31 দফা খসড়া করেছিলেন সৈয়দ আবুল আলা মদদি রাহিমাহুল্লাহ। 1951 সালে যদি এইভাবে ঐক্য হয়, আর বাংলাদেশে এখন আপনারা আসন না পেয়ে যদি ঈর্ষান্বিত হয়ে কোনো একটি ইসলামী দলকে ঘায়েল করার জন্য কথা বলেন, এই দেশের মানুষ বুঝে যে তাদের সৎ নিয়ত নয়, তাদের নিয়ত হচ্ছে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে ঠেকানো। প্রিয় ভাইয়েরা, আমরা রাগান্বিত না হয়ে, আপনার সব দাঁড়িয়ে আল্লাহ
দাঁড়িল্লাহ হিসাবে আমরা ভূমিকা রাখবো। আমি কোরআনের আয়াত বলেছি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ওইসব লোকদের সঙ্গে আছেন যারা আল্লাযীনাত তাকাও, তাকওয়া অবলম্বন করেছে, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং যারা ইহসানের পন্থা কর্মতৎপর মুহসিন, ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। আপনাদের থেকে ওয়াজ শুনে আমি অনুরোধ করব, আপনারা এমন ওয়াজের গল্প বলবেন না যেটা স্বামী, স্ত্রী, বাবা, মা একসাথে বসে শুনতে লজ্জা পায়। আমাদের কেউ কেউ এরকম করেন। আমাকে অনেকে ফোন দিয়েছে যে অমুক আলেম তো অনেক হাসালো, কিন্তু ভাই এটা তো আমার বাচ্চা আর আমার স্ত্রীকে নিয়ে আমি শুনতে পারবো না। খেয়াল করছেন আপনারা? আপনারা যে ওয়াজ করেন, আপনাদের ওয়াজের প্রভাব আছে। আমি বলি এই ওয়াজের প্রভাব আলহামদুলিল্লাহ পজিটিভ, কিন্তু নেগেটিভও আছে। নেগেটিভ হলো যে ওয়াজ শুনলে সব পরিবারের লোক নিয়ে ওয়াজ শোনা যায় না। এত আকর্ষণীয় গল্প গুজব করে ওয়াজ করলেন আপনি, তাহলে সেটা কি মাজলিসুল মুফাসসিরিনের ফায়দা হবে? হবে না। আরেকটা কথা আছে, আমাদের দেশের মূল্যবোধ আছে। আপনার দিনের পথে আসার জন্য লোকদেরকে বলবেন, কিন্তু যে বিধান রাষ্ট্রীয়ভাবে একটা সীমা দেওয়া আছে, এর বাইরে গিয়ে যদি কথা বলেন, এটার দ্বারা যদি কোনো কিছু ক্ষতি হয়, এ দায় দায়িত্ব আপনার উপর না আসলে আসবে রফিক ভাই আর আমার উপর। তাহলে কি এটা ঠিক হবে? আলহামদুলিল্লাহ। আসুন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন আল্লামা সাঈদীর কথা মনে পড়ে। তিনি 15 বছর 1 মাস জেল কেটেছেন, কিন্তু বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের সাথে কোনো আপোষ করেন নাই। ওনাদের হাতে ছিল আগুন, মাথায় ছিল পাহাড়। মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসির মঞ্চে গিয়ে বলেছেন, আমি গোলাপের খুশবু পাচ্ছি। মাওলানা সৈয়দ মোহাম্মদ মাসুম, এই এখান থেকে আরো 20-30 বছর আগে উনি ওয়াজ করতেন। আল্লামা সাঈদী, মাওলানা সৈয়দ মোহাম্মদ মাসুম, নাম মনে পড়ে? মাজলিসুল মুফাসসিরিনের প্রথম কেন্দ্রীয় সভাপতি মাওলানা লুৎফুর রহমান, তিনি নাই। আল্লাহ তাআলা তাকে মাফ করুন এবং কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। উনি আপনার প্রথম, ওনারা যখন ওয়াজ করতেন তখন লাখো লাখো মানুষ, হাজার হাজার তরুণ সম্পৃক্ত হতেন। ওনারাই বাংলাদেশকে আজকে সংসদের জন্য তৈরি করেছে। আগামী দিনে ইসলামের সংসদ, আলেম ওলামাদের সংসদ তৈরি করার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। আমরা কোনো একতলাপ চাই না, আমরা অন্য আলেমদের উৎসাহ রটনা হোক চাই না, অন্যদের সম্মান ইজ্জতের উপর আঘাত হোক এটা চাই না। আসুন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত উলাইকা লাহুম আযাবুন আযীম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।